ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে খোল্লা আক্রমণ, ট্রাম্পের আমেরিকাকে বেকায়দায় ফেলতে ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি। ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে খোল্লা আক্রমণ ট্রাম্পের, এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এ বিষয়ে ঠিক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প জানবো, এবং কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়টি? দেখো স্বর্ণালী, প্রত্যেকদিন এত নতুন খবরের ঝড় আসছে যে তাল সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। মাত্র এক মাস আগেও ধরে নেওয়া হতো পশ্চিম ইউরোপের দেশগুলো, জার্মানি, ইটালি, ফ্রান্স ধরনের দেশগুলো, তারা মার্কিন এবং ব্রিটেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বন্ধু। ইউরোপের ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, এই দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে পশ্চিমী দুনিয়া তৈরি হয়, G7 এর মূল শক্তি তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি, এটাই ধরে নেওয়া হতো। তা একেবারে ওলটপালট হয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নকে যে ভাষায় ট্রাম্প আক্রমণ করেছেন, ইংরেজি কথাটা হলো স্ক্রু। আমাদের ইউনাইটেড স্টেটসকে, আমেরিকাকে স্ক্রু দেওয়ার জন্যই এই ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি। স্ক্রু দেওয়াটার বাংলা কি করা যেতে পারে আমি জানি না, বাঁশ দেওয়াও বলা যেতে পারে, এই ধরনের যে ভাষা তিনি বলেছেন। এবং উনি এই যে ইউরোপীয় ইউনিয়নের যে গঠনটা, সেটাকে মোটেই পছন্দ করছেন না, সেটা স্পষ্ট করে দিয়েছেন। ইউরোপের বিরুদ্ধে শুল্ক বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ ইউরোপ যে জিনিস রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে, তার উপরে শুল্কও চাপিয়ে দিয়েছেন। সুতরাং এক কথায় বলা যেতে পারে, ইউরোপীয় ইউনিয়ন যে কিছুটা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছিল, ইউক্রেনকে সাহায্য দেবো এই ধরনের কথাবার্তা বলছিল, তার একবারে মূলে কুঠারাঘাত করে দিলেন ট্রাম্প, এবং ইউরোপকে কোনো একটা গ্রাহ্য শক্তি হিসেবেই আর দেখতে চান না। অনেকেই মনে করে রাশিয়ার সঙ্গে যে সদ্য নির্মিত বন্ধুত্ব আমেরিকার তৈরি হচ্ছে, সেটাই শেষ পর্যন্ত ইউরোপ এবং পৃথিবীর বড় অংশের ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ তাদের হাতেই চলে যাবে। হয়তো পাশে থাকবে চীনও। সুতরাং একেবারে নতুন একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে সম্ভবত আমরা ঢুকছি। স্বর্ণালী, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।